নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে মেথি শাক নিয়েছি, মেথি শাকের একটি রেসিপি করব আপনারা। নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে মেথি শাক নিয়েছি, মেথি শাকের একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি এবার মেথি শাকগুলোকে বেছে নেব, এই ডগার দিকে নেব আর এই শাকগুলো কিন্তু নেব। আর এদিকে এই যে খেসারির ডাল নিয়েছি, এটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখছি। খেসারি কলাইটা ভিজিয়েছিলাম, ভিজে গেছে, এটা আবার আমি বেটে নিচ্ছি। আর এদিকে একটা আলু এইভাবে কিন্তু সরু সরু করে কুড়ে নিয়েছি। এই খেসারি কলাইয়ের সঙ্গে 4টে শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এই খেসারি কলাই বাটাতে আন্দাজ মতো হলুদের গুঁড়ো, লবণ, 1 চিমটে কালো জিরে আর সাদা জিরে সঙ্গে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আলু কোড়াটা। আর দিয়ে দিচ্ছি সেই মেথি শাক, ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একসঙ্গে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একসঙ্গে সব মেখে নিয়েছি। এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি তেলের উপরে বড়া আকারে দিয়ে দিচ্ছি। আরও একটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইভাবে ভাজা করে নিচ্ছি। কড়াতে কিন্তু দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা করে একটু এক পাশটা হয়ে গেছে, ওই জন্য আমি উল্টে দিয়েছি। এবার এধারটাও হয়ে গেলে 2 পাশ ভালোভাবে এরকম উল্টে উল্টে ভাজা করে নিচ্ছি। মেথি শাকের এই বড়াটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু বড়াগুলো ভাজা করে নিয়েছি, একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করছি। আজকের মতো তাহলে টাটা।